শুধু ত্রিপুরার নয়, গোটা দেশের সামনে আজকে গত 23-24 দিন ধরে আমরা জানি দিল্লিতে এই যে ছাত্র যুবদের একটা মুভমেন্ট চলছে। এই যে মুভমেন্টটা, এই যে নিট পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা, প্রবেশিকা পরীক্ষা, প্রশ্নপত্র লিক বা প্রশ্নপত্র লিককে কেন্দ্র করে যে দুর্নীতি হয়েছে, যার কারণে লক্ষ লক্ষ এই দেশের মেধাবী ছাত্রছাত্রী ডাক্তার, যারা আগামী দিনে ভবিষ্যৎ ডাক্তার হবে, তাদের এই পরীক্ষার প্রশ্ন আউট হওয়াতে, এই পরীক্ষার এই দুর্নীতিকে কেন্দ্র করে, এই প্রশ্ন আউটকে কেন্দ্র করে এর মধ্যেই অনেকে হতাশাগ্রস্ত হয়ে অনেক মেধাবী ছাত্রছাত্রী ইতিমধ্যে প্রাণ বিসর্জন করেছে, কেউ সুসাইড করেছে, কেউ বিভিন্নভাবে মারা গেছে। এবং এই যে ঘটনা, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ যেই পরীক্ষাতে তৈরি হয়, এই ধরনের প্রশ্নপত্র আউট এর 2 বছর আগেও হয়েছিল, এবং আমরা অনুমান করছি এই ধরনের ঘটনা অতীতে অনেকবার হয়েছে। এই নিয়ে এর আগে সেইভাবে চর্চা হয়নি। এবং শুধু নিট পরীক্ষার কেলেঙ্কারি যে তা নয়, আরো যত ধরনের প্রবেশিকা পরীক্ষা আছে এবং বিভিন্ন কি বলবো ইউপিএসসি পরীক্ষা থেকে শুরু করে রাজ্য লেভেলে যত ধরনের চাকরির পরীক্ষা আছে, এই সমস্ত পরীক্ষার সঙ্গে এটা প্রমাণ হয়েছে একটা দুর্নীতি, একটা বিশাল চক্র জড়িত রয়েছে, যারা টাকার বিনিময়ে নিজের কি বলবো অর্থ রোজগারের ধান্দায় তারা প্রশ্নকে লিক করছে, প্রশ্ন বিক্রি করে দিচ্ছে। এবং এতে কেন্দ্র করে ভারতবর্ষে লক্ষ লক্ষ শিক্ষিত যারা স্টুডেন্ট এবং যাদের উপর আগামী দিনের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, তাদের ভবিষ্যৎকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। এই ধরনের অপরাধমূলক কাজ এর কারণে আজকে দেশের সামনে দুর্নীতি, আপাদমস্তক দুর্নীতি কারণে দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শেষ, নাগরিকদের ভবিষ্যৎ শেষ, আমাদের নিরাপত্তা বিঘ্নিত, আমাদের দেশের মানুষের সমস্ত স্বার্থ আজকে শেষ হতে চলছে। কাজেই এইরকম একটা ইস্যু আজকে দেশের সামনে উপস্থিত, এই ইস্যু নিয়ে ছাত্ররা মুভমেন্ট করছে আজকে 22 দিন ধরে। এর জন্য দায় অবশ্যই কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, এবং ডিপার্টমেন্টের যিনি হেড মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হচ্ছে। আমরা এই দাবিকে অকুণ্ঠভাবে সমর্থন করি, এবং শেষ পর্যন্ত এই আন্দোলন কে গড়িয়ে মানে সামনে এসে দাঁড়িয়েছেন সুনম ওয়াংচুক নামক একজন সমাজ কর্মী, বিজ্ঞানী, পরিবেশবিদ। তিনি এই অপরাধের কি বলবো চিহ্নিতকরণের জন্য, অপরাধটা কোন জায়গায় কিভাবে হচ্ছে, অপরাধ চক্রের সঙ্গে কারা কারা জড়িত, এই অপরাধীদের চিহ্নিত করার জন্য তিনি তদন্তের দাবি করে, দোষীদের গ্রেপ্তারের দাবি করে, শাস্তির দাবি করে, এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা কোনো দিন আর না ঘটে তার জন্য তিনি কি বলবো দিল্লিতে তিনি অনশন করছেন। 23-24 দিন গত হতে চললো। এই অনশন মানে তার জীবন সংকটাপন্ন, তাকে জোর জবরদস্তি করে সরকারের পক্ষ থেকে তাকে তুলে নেওয়া হয়। হসপিটালে আছেন তিনি, এখনো তিনি অনশন চালিয়ে যাচ্ছেন। আমরা তার এই জীবন সংকটাপন্ন অবস্থায় আমরা তার প্রাণ রক্ষার জন্য কেন্দ্র সরকারের কাছে দাবি করছি, এবং তার যে দাবি সেটা আমাদেরও দাবি, এই দেশের আপামর মানুষের দাবি। ছাত্রছাত্রী থেকে শুরু করে এই দুর্নীতির মূলচ্ছেদ করার জন্য, নিট থেকে শুরু করে চাকরি পরীক্ষা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে দুর্নীতির মূলচ্ছেদ করার জন্য সরকারকে যথাযথ উদ্যোগ নিতে হবে। এবং যারা এই ঘটনার দায়ী, যারা এই ডিপার্টমেন্টের মাথায় বসে রয়েছে, মন্ত্রী থেকে শুরু করে আমলা, তাদের বিরুদ্ধে তদন্তক্রমে চিহ্নিত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আজকে এই দুটো ইস্যুর উপর আমাদের এই সাংবাদিক সম্মেলন। এবং আমরা দেখলাম গতকাল এই যে সংসদ অভিযানকে কেন্দ্র করে সারা দেশ থেকে 1 লক্ষের উপর ছাত্র যুব যুক্ত হয়েছিল, তাদের উপর বিরাট প্ররোচনার নির্মমভাবে লাঠি প্রহার করে। এর মধ্যে একজনকে দেখলাম অত্যন্ত সিরিয়াস কন্ডিশন, একজন আন্দোলনকারী সিরিয়াস কন্ডিশন, আজকেও সেই আন্দোলন চলছে। কাজেই যারা বিনা প্ররোচনায় তাদের উপর লাঠি দিয়ে আঘাত করলো, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আনতে হবে। পুলিশ অফিসার হোক বা রাজনৈতিক কর্মী হোক, দলীয় কর্মী হোক, প্রশাসনের লোক হোক, যারাই হোক না কেন। এবং এই আন্দোলন যতদিন চলবে আমরা তাদের প্রতি আমরা তাদের পাশে আছি, আন্দোলনকারীদের পাশে আছি।
এবং এই মানে কি বলবো অপরাধের যারা যুক্ত তাদের চিহ্নিত করে যতক্ষণ না শাস্তির আওতায় আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলনের প্রতি আমরা সমর্থন জারি রাখবো এবং আমরা নিজেরও আন্দোলনে যুক্ত হচ্ছি। আজকে আমরা সাংবাদিক সম্মেলন করছি, এর আগে আমরা 20-22 দিন আগে আমরা একটা বিক্ষোভ করেছিলাম। আগামী দিনে আমরাও এই রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলন করে তুলবো। এই বার্তাটুকু দেওয়ার জন্য আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আপনাদের মাধ্যমে আমাদের বার্তা সারা দেশের মানুষের কাছে এবং কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে যাবে বলে আমরা আশা করছি। নমস্কার।